মুখে আমাদেরকে শান্ত থাকতে হবে, মন্তব্য তারেক রহমানের। মার্টিন লুথার কিং এর উদ্ধৃতি টেনে তারেক রহমান বললেন, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানকে সংবর্ধনা দিতে লাখো নেতাকর্মীর সমাগম, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। আনন্দ উৎসবে বড়দিন উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতি। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদলের নাটকীয়তা, বিপিএল এর উদ্বোধনী ২৬ ডিসেম্বর। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো উস্কানির মুখে ধীর শান্ত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে রাজধানীর ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলটির পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সকলে মিলে এ দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। এছাড়া বিএনপি ক্ষমতা এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা ও ন্যায় বিচারের আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে আশা ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং এর উদ্ধৃতি টেনে তারেক রহমান বলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই, আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। তিনি আরো বলেন, সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি হিসেবে যত মানুষ আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার ও আমাদের লাগবে। তিনি আরো বলেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন ও সহযোগিতা করেন, তাহলে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। এরপর ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্ব নির্ধারিত বাসে করে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলে রওনা দিয়েছেন তিনি। যেতে যেতে দেশবাসীর উদ্দেশ্যে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। তাকে এক নজর দেখতে সড়কের পাশে অবস্থান নেন সমর্থক ও নেতাকর্মীরা। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান গুলশানের বাসায় যান। তার আগে বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পূর্বে তারেক রহমান জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। তার চোখে মুখে তখন ভেসে ওঠে দেশে ফেরার আনন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলনের পর এখন মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এদিকে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান তিনি। স্ট্যাটাসে তিনি লিখেন, জনাব তারেক রহমান সপরিবারে সুস্বাগতম। তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয় বিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটে। ফলে যানবাহন সংকটে ভোগান্তিতে পড়ে শহরের সাধারণ যাত্রীরা। তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুর্মিটোলা, কুড়িল, খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলাকায় সাধারণ পথচারীদের এই পথে হেঁটে যেতে দেখা গেছে। যানবাহনের অভাবে অনেকে লাগেজ সঙ্গে নিয়েই পায়ে হেঁটে রওনা হন গন্তব্যের উদ্দেশ্যে, আবার অনেকে বাইক, সিএনজি ব্যবহার করে। তবে এসব যানবাহনের সংখ্যা খুবই সীমিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন এবং এনসিপির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে
পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে তিনি নিজেই এ ঘোষণা দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, চট্টগ্রাম 16 সংসদীয় আসনে এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না। তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। এই দল ও দলের নেতারা সেই প্রতিশ্রুতি রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দীর্ঘ 17 বছরের পুনর্বাসন শেষে দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এ উপলক্ষে খ্রিস্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার বঙ্গভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন বলে বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি দেশের খ্রিস্টান সম্প্রদায় সহ বিশ্ববাসীর প্রতি বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট ও অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। এবারে খেলার খবর। সিলেটের মাটিতে 26 ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিপিএল এর দ্বাদশ আসরের। 6 ফ্র্যাঞ্চাইজির এই আসরে সবচেয়ে বেশি আলোচনায় চট্টগ্রাম রয়্যালস। নতুন মালিকানায় মাঠে নামার কথা থাকলেও শেষ মুহূর্তে বড় বিতর্ক তৈরি করে দলটির দায়িত্ব নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের চিঠির পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মালিকানা বুঝে নেয় বিসিবি। এরপর চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় মিজানুর রহমান বাবুলকে। টিম ডিরেক্টর হন হাবিবুল বাশার সুমন এবং টিম ম্যানেজার হিসেবে নিয়োগ পান নাফিজ ইকবাল। শুরুতে দেশীয় কোচ মমিনুল হক ও পরে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে কোচ করার ঘোষণা এলেও শেষ পর্যন্ত তিনি বিপিএল এ আসছেন না। ফলে বাবুলের কাঁধেই উঠছে চট্টগ্রাম দলের কোচিং এর ভার। এর মধ্যে ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে আছেন তুষার ইমরান। সব নাটকীয়তা পিছনে ফেলে আগামীকাল সন্ধ্যা 7টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।